না না না, এই কাউন্সিলর এসব মনে করে না বা প্রয়োজন বোধ করেনি বা প্রয়োজন বোধ করছে যে এখানে আসার দরকার নেই তাই আসছে না। কিন্তু মানুষ, আমরা তো ওয়ার্ডের কাজকর্ম করি বা দেখাশোনা করি, এত কাল যাবৎ করে এলাম। আজকে কাউন্সিলর হয়েছে, তার যদি দায়িত্ব পালন না করে ঠিক মতো, মানুষই তার জবাব দেবে। কিন্তু দাদাও তো ভাড়া দিয়ে রাখছে এদেরকে, প্রতি ভাড়াটেদেরকে এখানে 5,000 টাকা করে দাদা দিচ্ছে ভাড়া প্রতি মাসে। এরকম কেউ করবেন? কিন্তু এনারা কেন যে ডিস্টার্ব করছে, কার ইসে ডিস্টার্ব করছে, কিসের স্বার্থ আছে আমি সেটা জানি না। আবার বলছে যে কাউন্সিলর আমাদের কাছে আসছে না কেন। আমি তাদের কাছে, আমাকে কিন্তু একবারও তারা ডাকিনি। না না না, এই কাউন্সিলর এসব মনে করে না বা প্রয়োজন বোধ করেনি বা প্রয়োজন বোধ করছে যে এখানে আসার দরকার নেই তাই আসছে না। কিন্তু মানুষ, আমরা তো ওয়ার্ডের কাজকর্ম করি বা দেখাশোনা করি, এত কাল যাবৎ করে এলাম। আজকে কাউন্সিলর হয়েছে, তার যদি দায়িত্ব পালন না করে ঠিক মতো, মানুষই তার জবাব দেবে। কিন্তু দাদাও তো ভাড়া দিয়ে রাখছে এদেরকে, প্রতি ভাড়াটেদেরকে এখানে 5,000 টাকা করে দাদা দিচ্ছে ভাড়া প্রতি মাসে। এরকম কেউ করবেন? কিন্তু এনারা কেন যে ডিস্টার্ব করছে, কার ইসে ডিস্টার্ব করছে, কিসের স্বার্থ আছে আমি সেটা জানি না। আবার বলছে যে কাউন্সিলর আমাদের কাছে আসছে না কেন। আমি তাদের কাছে, আমাকে কিন্তু একবারও তারা ডাকিনি। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, এতে বলে জনগণ, এতে বলে প্রশাসন, এতে বলে জনপ্রতিনিধি, এবং তাদের বার্তা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আজ আমরা যেটা দেখাবো, আমাদের পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিশ্রবাবুর আবাসন হওয়ার কথা। মিশ্রবাবুর এক আবাসন হওয়ার কথা, এবং যে সেখানে প্রায় 40টা পরিবার যারা দীর্ঘদিন ধরে ভাড়াতে রয়েছে, মিশ্রবাবু তাদের ভাড়া দিচ্ছেন, তারা সেখানে বাড়ি পাবে। অবশ্যই কোনো একটা কন্ট্রাক্ট আছে এতদিনের মধ্যেও আরো কিছু, কিন্তু তাদের বাড়ি ভেঙে এই জায়গাটাকে খালি করা হয়েছে এবং সেখানে বিশাল বহুতল হবে এবং এই প্রায় 40 জন মানুষ সেখানে বাড়ি পাবে। কিন্তু মিশ্রবাবুর আবাসন কি সময় মতো হবে? মিশ্রবাবুর আবাসন আবার কি পিছিয়ে যাবে? মিশ্রবাবুর আবাসনে আবার কি নতুন করে বাধা তৈরি হচ্ছে? এবং এরকমই কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে, এবং জানিয়ে এলাকার কাউন্সিলর সেখানে পৌঁছেছিল এবং সাধারণ মানুষের একাংশ যারা ডিপুপাড়াতে থাকে, কেডিয়াবেড়াক এলাকায় থাকে, তারা একটা বিষয় নিয়ে বিরোধিতা করছে। প্রথম আমরা জায়গাটা দেখাবো এবং কি চলছে সেখানে দেখাবো, তারপরে আসবো আমরা বিস্তারিত কি সমস্যা হয়েছে তাই নিয়ে। দেখুন জায়গাটা। কাউন্সিলরের কারনামা সব শুনে যাবে, এখন আসতে দেয় কি করেছে সব, কিন্তু আসুক। এটা রেল ভেদ করে নিয়ে গেছে, দেখেছিস ওই দা নিয়ে গেছে, ভেদ করে করতে চাইছে এখান দিয়ে, রেলের জমি জবরদখল করতে চাইছে। না না, আমার দরকার নেই, আমার এখানে আমাদের বাইবেল আসতে মাল দেবো এখান থেকে। ওরা বলছে তুই নাকি মাটি ফেলতে বলেছিস। রবিবার সকালে আসানসোলের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেখানে পৌঁছেছিলেন এবং সঙ্গে কাদের নিয়ে গেছিলেন জানেন, বা কারা তাকে ডেকেছিল জানেন? যারা এখানে এক সময় ছিল, যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, মিশ্রবাবু যাদেরকে ভাড়া দিয়ে রেখেছিলেন, যে যতদিন না এখানে তারা বাড়ি পাচ্ছে ততদিন তাদের ভাড়া দিয়ে রেখেছিলেন, কিছু টাকা পয়সাও দিয়েছিলেন, তাদের নিয়ে গিয়ে সেই এলাকায় প্রবেশ করেছিল কাউন্সিলর। এবং যে কারণটা জানা গেল যে কাউন্সিলর সেখানে পৌঁছেছে যে মিশ্রবাবুর আবাসন তৈরিতে আবারও কোথাও না কোথাও একটা বাধার সৃষ্টি হচ্ছে সেটা জানতে। এবং আমরা যখন পৌঁছেছিলাম সেখানকার যারা মানুষ রয়েছে, এক পাশে যেখানে তৈরি হচ্ছে তার এক পাশে যেখানে এলাকার মানুষ রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে তাদের প্রাইভেট রোড দিয়ে বড় বড় গাড়ি ঢুকছে, মানে সারাদিন আওয়াজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সেখানে হার্টের পেশেন্ট রয়েছে, সেখানে ক্যান্সারের পেশেন্ট রয়েছে, বয়স্করা রয়েছে। সেই প্রাইভেট রোড দিয়ে মাটির গাড়ি ঢুকে সেই মিশ্রবাবুর আবাসনে মাটি ভরাট করা হচ্ছে, অথবা সেখান থেকে মাটি বের করা হচ্ছে বিভিন্ন কাজের জন্য। র মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছুই গাড়ি ছাড়া তো যাওয়া সম্ভব না, সেই গাড়ি করে যাচ্ছে এবং সেই রাস্তা দিয়ে তারা যেতে দেবে না। এই এলাকায় মিশ্র অ্যাসোসিয়েটস এখানে একটা ফ্ল্যাট বা কিছু একটা আবাসন গড়ে তুলছে বা তুলবে,
যার জন্য কেডিএদের কাছ থেকে তারা একটা বড় জমি কিনেছে। এখন ঘটনা হচ্ছে এই প্রাইভেট রোড দিয়ে তিনি তার মাল সরঞ্জাম মাটি ফেটে নিয়ে এসব তোলাতুলি কাজগুলো করবে বা করতে চায়। তাতে করে পাশের যাদের রাস্তা বা যারা যাতায়াত করে গলি রাস্তা বাই লেন যারা বসবাস করে তারা অবজেকশন করছে বা আপত্তি জানাচ্ছে যে এই পাশ দিয়ে আমরা যেতে দেবো না, তোমরা মেন রোড দিয়ে করো, যেখান দিয়ে খুশি করো, তাদের কোনো আপত্তি নেই। এখন মিশ্রবাবু বা যারা কাজ করছে তারা চাইছে যারা ওই গলি দিয়ে নিয়ে যায়, তাদের সুবিধা হবে বলে তারা চাইছে যেন এখান দিয়ে নিয়ে যায়। এইটাই সমস্যা, আর কিছু সমস্যা নেই। তারা ফ্ল্যাট বানাক, আবাসন করুক, লোককে দেখ, যারা পাবে তাদেরকে দেবে। না না না, এই কাউন্সিলর এগুলো সব মনে করে না বা প্রয়োজন বোধ করেনি বা প্রয়োজন বোধ করছে যে এখানে আসার দরকার নেই তাই আসছে না। কিন্তু মানুষ, আমরা তো ওয়ার্ডের কাজকর্ম করি বা দেখাশোনা করি, এতকাল যাবৎ করে এলাম। আজকে কাউন্সিলর হয়েছে, তার যদি দায়িত্ব পালন না করে ঠিক মতন, মানুষই তার জবাব দেবে। কিন্তু ঘটনা হচ্ছে এইটাই যে তারা অবজেকশন করছে, এই পাশ দিয়ে তারা গাড়ি ঢুকতে পারবে তো দিতে চায় না বা দেবে না, বা উচিতও নয় আমরা মনে করি। আমাদের পার্সোনাল রোড, এই রোড দিয়ে আমি এত বড় মাল ট্রাক নিয়ে যেতে পারবো না। এই সরু রাস্তা, এখান দিয়ে লোকরা যায়, যখন তখন 4-5টা পেশেন্ট এখানে আছে, যখন তখন অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। এখানে যদি গাড়ি চালিয়ে যায় আমাদের অসুবিধা হবেই না। ভিতরে যা কিছু বলুক আমাদের সম্ভব নাই। আমার পাচ্ছিল ওই পারে করুক, আমার কোনো অবজেকশন, ওই ফ্ল্যাট করুক, যা করে আমার কিছু দরকার নাই, আমাদের কোনো অবজেকশন নাই। এই রোড দিয়ে আমরা যেতে দেবো না। এই রাস্তাটা পাবলিক রোড, এটা পাবলিক নয়, এটাই কটার ঘরের জন্য আমাদের পারমিশন আছে। এই সরু রাস্তা এই কটা ঘরের জন্য দিয়েছে। এলাকার কাউন্সিলর কিছু বলছে না? কাউন্সিলর বলছে, কাউন্সিলর করছে না, আমরা কি জানি। কাউন্সিলর আমার সাথে কথা বলিনি, আমার সব আছে। আমার ছেলে আসছে পারতো বিন্দু থেকে কাউন্সিলর এসে দাঁড়িয়ে আছে ভেতরে, দাঁড়িয়ে থাকলে এখানে আসুক। আমরা ভিতরে যা করছে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের এই রাস্তা দিয়ে আমরা ট্রাক যেতে দেবো না। এখানে 5-6টা ক্যান্সার পেশেন্ট আছে, একজন হার্টের পেশেন্ট আছে। আমার মা 94 বছর বয়স, এখানে বসে এখানে রোদের মধ্যে ট্রাক গেলে আমার মা যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সারাদিন রাত ট্রাক চলছে, সারাদিন চলছে। দেখতে সকাল দিয়ে চলবে, 8টা দিয়ে রাত 5টা, অসম্ভব ব্যাপার। এলাকার লোকেদের বক্তব্য শুনলেন, যাদের অসুবিধা হচ্ছে, যারা বলছে যে মিশ্রবাবুর আবাসন হোক, সেখানে ফ্ল্যাট হোক, সেখানে বাড়ি হোক, যারা গরিব মানুষ বাড়ি পায়নি, যারা বাড়ি পাক, সবকিছুই হোক, ব্যবসা হোক, তাদের কোনো অসুবিধা নেই। ওই রাস্তা দিয়ে তারা বড় গাড়ি যেতে দেবে না, ওই রাস্তা দিয়ে তারা 7 দিন গাড়ি চলতে দেবে না। এত আওয়াজ, এত ডিস্টারবেন্স সহ্য করা যাবে না। এবং সেই জায়গা থেকে এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন সেটাও শোনাবো, এবং যারা ওখানে বাড়ি পাবে, দীর্ঘদিন ধরে ভাড়াতে আছে, যে ভাড়া মিশ্রবাবু দিচ্ছে, একসময় তাদের ওখানে বাড়ি ছিল, কোয়ার্টার ছিল, তারা কি বলছে সেটাও শোনাবো। এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমি আসিনি এতদিন, আমি আজকেই এলাম। কেননা আমাকে এরা জানালো সব যে আমাদের এখানে যে আমাদেরকে মিশ্রাদা ফ্ল্যাট করছেন, তো আমাদের এখানে যে 3 জন প্রতিবেশী আছেন, তো তারা ওরা অবজেকশন করছে যে এখান থেকে মাটি রাস্তা করতে যেতে দেবো না। প্রথমে এরা এখানে ডিউপাড়ার লোকরা একটা অবজেকশন করলো যে এইখান থেকে যাবে না, তাই দাদা তাই মানলেন, মিশ্রাদা তাই বললেন যে ঠিক আছে, যখন এখান থেকে যাবে না, আমাকে তো ওখান থেকে ওনার রাস্তা, ওনার জায়গা, সব কিছু ওনার, তাও ওখান থেকে যেতে দিচ্ছে না। তারা ওখানে 1-2 ফ্যামিলি বা 3 জন ওখান থেকে বেরোচ্ছেন, যেটা আমি আমার প্রতিবেশী বলবো, এদের প্রতিবেশীই বলবো। কিন্তু এরা তো গরিব মানুষ, এনারা তো মিশ্রাদা তো এদেরকে ঘর দেওয়ার জন্যই রাস্তাটা তাঁতি করে মাটি কেটে পরিষ্কার করছে, যে যাতে তাঁতি ফ্ল্যাটটা হোক। ফ্ল্যাটটা হয়ে গেলে এরা তাড়াতাড়ি এই বাসায় ঢুকতে পারবে, ফ্ল্যাটে ঢুকতে পারবে বা থাকতে পারবে। মিশ্রাদাও তো ভাড়া দিয়ে রাখছে এদেরকে, প্রতি ভাড়াটেদেরকে এখানে 5,000 টাকা করে দাদা দিচ্ছে ভাড়া প্রতি মাসে। এরকম কেউ করবেন? কিন্তু এনারা কেন যে ডিস্টার্ব করছে, কার ডিস্টার্ব করছে, কিসের স্বার্থ আছে আমি সেটা জানি না। আবার বলছে যে কাউন্সিলর আমাদের কাছে আসছে না কেন। আমি তাদের কাছে, আমাকে কিন্তু একবারও তারা ডাকিনি যে হ্যাঁ গোপা তুই এখানে আয়, একবার এই সমস্যাটা দেখ। দাদা যেমনি আমাকে বলেছে যে হ্যাঁ গোপা তুমি এসো, বা এরা যারা রয়েছে এখানে বাড়ি মানে ভাট, এরা তারাও আমাকে ডেকেছে, দিদি এসো তুমি একটু আমাদেরকে এটা সলভ করে দাও। কিন্তু ওনারা যে বলছেন যে আমি যাইনি কেন, তো ওনাদেরকে ফোন করছি, আমার ফোন ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। ওনাদের কোনো কিছুতেই অসুবিধা নেই, ফ্ল্যাট হবে, মানুষ পাবে, ওনারা বলছেন আমাদের কোনো অসুবিধা নেই, ওই রোডটা দিয়ে এই বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে।
এটা তো প্রাইভেট রাস্তা না, এটা পাবলিক রোড, এটা তো যেতেই পারে। এটা তো অবজেকশন করার তো কোনো মানেই হয় না। তাহলে এখন কি করবেন? অবজেকশন করছে, কাজের সমস্যা হচ্ছে, কি করবেন এখন? তাহলে কিসের কি করবে এখন? যদি সমস্যা যদি হয় তখন মিশ্রাদা সেই সমস্যা আমাদেরকে বলেছে করতে, আমরা এসেছি এখানে, কিন্তু ওরা দেখছি আজকে মানে সমস্যা মেটাতেই যাচ্ছিলাম, কিন্তু দেখছি ওরা লাঠি ঘাটা নিয়ে সব দাঁড়িয়ে আছে যে এদেরকে মারবে বা আমাদেরকে কিছু অ্যাটাক করবে। এটা কি ঠিক? বলতে পারছি না, কালকে স্যার এলে তখন সব বুঝতে পারবো। মানে কি সমস্যার কথা আপনারা শুনছেন? ওই তো সমস্যা যেটা দিদি বললেন ওইটাই সমস্যা। আমরাও কালকে এসেছিলাম, ওনারা ওই একই কথা বলেছে। স্যার আপনাদের সামনে সব আছে, কোনো অসুবিধা হলো না। এই ফ্ল্যাটটা হলো দেখুন আপনার সামনে আছে, এটা কোনো অসুবিধা হলো না। এটা তো আমরা তো গরিব মানুষ, আমরা তো মরে যাচ্ছি। আজ বলুন অন্য লোকের বাড়িতে থাকা আর একটা নিজের বাড়িতে থাকা তফাৎ আছে কিনা বলুন? কি করবো? কিছু করার নেই। কাউন্সিলরকেও কিছু ভ্যালু দিচ্ছে না, আমাদের কাউন্সিলরকেও ভ্যালু দিচ্ছে না। তার মানে এর উপর কাদের হাত আছে আপনি বলুন? কারোর তো হাত আছে, নাহলে একটা ফ্যামিলি এত লাফাতে পারে বলুন? ওখানে যতজন লোক আছে পাড়ার সবাই বেরিয়ে বলছে যে হার্টের পেশেন্ট আছে, ক্যান্সারের পেশেন্ট আছে। আরে বাবা, বাবরাদা তো নিজে সেদিনকে দাঁড়িয়ে পরে বললেন কি আমার কোনো আপত্তি নাই, তোমরা করে না। মিশ্রাবাবুর সঙ্গে কথা বললেন, তাহলে আর কি বলে যায়? এই অবজেকশনটা কাজ থেকে হচ্ছে না? না, এটা অনেক দিন থেকেই হচ্ছে। সেদিন আমরা ভাঙছিলাম তো আমাদেরকে মানে মারতে চলে এলো। শুনলেন সকলেরই কথা, এবং যাদের সমস্যা হচ্ছে তাদের কথা শুনলেন, আবার কাউন্সিলরের কথা শুনলেন, কাউন্সিলরের সঙ্গে যারা ছিলেন তাদের কথা শুনলেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে অন্যত্র রাস্তা বের করতে হবে নাকি না আরো কাজ পিছাবে? প্রশ্ন একটা থেকে যাচ্ছে, যেখানে কাজ হচ্ছে, এত বড় কাজ, এত বড় বহুতল হবে, সেখানে নিশ্চয়ই সমস্ত রকমের অনুমতি নিয়ে করা হচ্ছে। কর্পোরেশন থেকে শুরু করে অন্য বিভিন্ন রকমের সবকিছু অনুমতি নিয়ে করা হচ্ছে। এত বড় কাজ যখন হচ্ছে, তাহলে সেই অনুমতি যদি থাকে, কর্পোরেশন যদি অনুমতি দেয়, এডিডিএ যদি এনওসি দেয়, তাহলে নিশ্চয়ই সেখানে মেনশন করা আছে যে কোন রাস্তা দিয়ে বড় গাড়ি ঢুকবে, কোন রাস্তা দিয়ে র ম্যাটেরিয়ালস ঢুকবে। তাহলে বাধার সৃষ্টি কেন হচ্ছে? তাহলে এলাকার লোক কেন বলছে যে প্রাইভেট রোড দিয়ে গাড়ি চলতে দেবে না? আসলে ঠিক কোন জায়গা দিয়ে এই গাড়ি বা র মেটেরিয়ালস ঢুকবে তা নিশ্চয়ই ম্যাপে হবে। সেটা নিশ্চয়ই কর্পোরেশনের অনুমতি থাকবে, এডিডি এর এনওসি থাকবে, এবং যেটা ম্যাপ রয়েছে দিক ঠিক করে দেওয়া আছে। তাহলে সেটা কোথায়, সেটা খুঁজে বের করতে হবে। এবং সেটা যদি বেরিয়ে যায় তাহলে খুব সহজেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও এই মুহূর্তে যা মনে করা হচ্ছে, এই কারণে কাজ হয়তো আরো পিছাবে। এখন দেখার প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ কি বলছে, ভবিষ্যৎ কি বলছে, আরো পিছায় নাকি, কাজ কন্টিনিউ হয় নাকি, বা অন্য কোনো রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে এই সমস্যার সমাধান হয় নাকি। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো আজ এই পর্যন্তই। প্রশ্ন থেকে গেল, মিশ্রবাবুর আবাসন আবার কি পিছাবে? মিশ্রবাবুর আবাসনে যাদের বাড়ি পাওয়ার কথা, তাদের বাড়ি পেতে কি আরো দেরি হবে? বলবে ভবিষ্যৎ। আজ এ পর্যন্তই, আবার আগামীকাল তুমি বলবে আমি শুনবো। দেখুন TSNM নিউজ।